ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ষষ্ঠ শ্রেণীর নিজে করি 16.1-এর অঙ্কগুলো করব। দেখো, তোমাদের টেক্সটবুকের 168 নম্বর পেজে এই অঙ্কগুলো আছে। নিজে করি 16.1। তাহলে একের দাগের অঙ্ক কী আছে? সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করি। তাহলে একের দাগে আছে কি দেখো, +7 আর +2। তাহলে দেখো কিভাবে করি, খুব মন দিয়ে দেখো। অঙ্কটা আমি টুকে নিয়েছি। দেখো, এই অঙ্কগুলো করার আগে দেখে নাও, প্লাস প্লাস সমান সমান প্লাস হয়, প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়, আবার মাইনাস মাইনাস সমান সমান প্লাস হয়। তাহলে কি হলো, প্লাস প্লাস গুণ করলে কি হবে? প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হবে। এটা কিন্তু খুব ভালো করে জেনে নেবে, খুব ভালো করে বুঝে নাও, কারণ এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের এইটা খুব প্রয়োজন হবে। আরও একবার বলে দিচ্ছি, দেখো, প্লাস 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 হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে। আরও একটা করতে পারো যে মাইনাস প্লাস মাইনাস হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আছে, +7 আছে আর +2 আছে, দুটোই প্লাসে আছে। তাহলে প্রথমে আমি কি করব, এই +7, দেখো তোমরা জানো নিশ্চয়ই, জিরোর ডান দিকের সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার আগে প্লাস চিহ্ন হয়। আর জিরোর বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার আগে মাইনাস হয়। এটা তোমরা জানো। তাহলে দেখো আমাদের প্রথমে কি আছে, +7। তাহলে জিরো থেকে স্টার্ট হবে, জিরো থেকে স্টার্ট। দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে আছে। তাহলে এখান থেকে আমরা 7 মানে এই পর্যন্ত যাব। তাহলে এটা হলো +7। যেহেতু এদিকে যাচ্ছি তাহলে এরো চিহ্নটা এদিকে দিতে হবে। তারপরে দেখো আবার আছে +2, তারপরে আবার 2 ঘর +2, এখান থেকে দেখো 1 2, তাহলে আবার আমরা এই পর্যন্ত যাব। তাহলে এখান থেকে দেখো এই আসলো, তাহলে অ্যারোটা এদিকে দেব। তাহলে এটা হলো +2। তাহলে উত্তরটা কি হবে দেখো, ঠিক এখান থেকে এই পর্যন্ত উত্তর হবে। তাহলে হয়ে গেল কত, দেখো জিরো থেকে এখানে কত দূর গেছে, 9 পর্যন্ত। তাহলে এখানে +9। এইবারে এখানে দেখো, দেখছি বলে এখানে কি আছে, +7, কমার জায়গায় যেহেতু যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে প্লাস আসবে, +2, তাহলে সমান +7 আর প্লাসে প্লাসে দেখো, প্লাসে প্লাসে প্লাস হয়, +2। তাহলে এর আগেও প্লাস, 7-এর আগে প্লাস, 2-এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, আর 7 আর 2 যোগ করলে 9। তাহলে এই হয়ে গেল একের দাগের একের অঙ্কটা। এরপরে দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা আছে +2 আর -4 আছে। তাহলে আমরা প্রথমে কি করব, একটা সংখ্যা রেখা টেনে নেব। দেখো, 0 1 2 3 4, তাহলে এগুলো কী হবে, +1 +2 +3 +4, আর জিরোর বাঁদিকে সব মাইনাস। তাহলে -1 -2 -3 -4 -6 -7, আর বেশি দূর যাব না। ঠিক আছে, 4 পর্যন্ত আছে। তাহলে দেখো প্রথমে আছে কি, +2। তাহলে আমরা এখান থেকে কোথায় যাব, প্রথমে দেখো ঠিক এখান থেকে এই +2 পর্যন্ত আসবো, +2, অ্যারোটা এদিকে। তাহলে এটা হলো +2। তারপরে দেখো -4 আছে, তাহলে মাইনাস হলে কী হবে, বাঁদিকে আসবে। তাহলে এখান থেকে আবার, এখান থেকে দেখো -4, তাহলে এখান থেকে এদিকে আসবে। তাহলে 1 2 3 4, ঠিক এই পর্যন্ত। তাহলে এটা এসেছে এদিকে, অ্যারোটা এদিকে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল -4।
তাহলে উত্তর কোনটা হবে দেখো, ঠিক এখান থেকে এই 0 এই পর্যন্ত উত্তর হবে এইটুকু। তাহলে কিসের দিকে উত্তর হচ্ছে? মাইনাসের দিকে। অর্থাৎ কত ঘর দেখো, 1 2, তাহলে 2, তাহলে এখানে কী হবে? -2। এখানে আবার দেখো দেখছি বলে এটা লিখতে হবে, দেখছি যে +2, -4, তাহলে কি হচ্ছে? সমান +2, কমা জায়গায় যেহেতু আমাদের যোগ করতে বলেছে তাহলে এখানে প্লাস আসবে, -4। তাহলে দেখো এই +2 আর এই প্লাস মাইনাসে কী হয়? মাইনাস হবে 4। এইবারে একটা জিনিস খুব ভালো করে দেখে নাও, এখানে +2 আছে, দেখো ছোট সংখ্যা কোনটা? 2, তাহলে এর আগে আছে প্লাস, আর বড় সংখ্যা দেখো 4 আছে, এর আগে মাইনাস। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা কিন্তু উত্তরে আসবে। তাহলে বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা এসে গেল। আর 4 থেকে 2 বাদ দিলে কি হবে? 2 হবে। তাহলে দেখো একের দাগে 2এরটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা করব একের দাগে 3এরটা। 3এর অঙ্কটা কী আছে? +6, -11। তাহলে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করে নেব প্রথমে। দেখো প্রথমে +6, তো এখানেও হয়ে গেল 0। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 পর্যন্তই নেব। +1 +2 +3 +4 +5 +6 +7, আর 0-র এদিকে বাঁদিকে -1 -2 -3 -4 -5 -6 আর -7 আর নেব না। দেখো প্রথমে আমাদের কি আছে? +6 আছে। তাহলে দেখো আমরা এখান থেকে +6 কোথায় আছে? এই আছে, তাহলে 6 পর্যন্ত গেলাম। যেহেতু এই দিকে যাচ্ছে প্লাসের দিকে, তাহলে প্লাসের দিকে অ্যারোটা দিতে হবে, তাহলে এটা +6। এরপরে দেখো -11 আছে, তাহলে এখান থেকে -11 বাঁদিকে আসবে, কারণ মাইনাস হলে বাঁদিকে যাবে, প্লাস হলে ডান দিকে যাবে। 0 থেকে প্লাস হলে 0 থেকে ডান দিকে, মাইনাস হলে 0 থেকে বাঁদিকে যাবে। কিন্তু দেখো প্লাস তো এখানে চলে এসেছে, এরপরে বাঁদিকে যাবে। তাহলে আবার আমরা কি করব? ঠিক এই জায়গা থেকে দেখো কত ঘর? 11 ঘর। তাহলে গুনব 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই পর্যন্ত আসছে, এই -5 পর্যন্ত। তাহলে এখান থেকে সোজা এই সরল রেখাটা টেনে দেব। তাহলে এটা দেখো এদিকে এসেছে কত? এটা -11। তাহলে আমাদের উত্তরটা কী হবে? দেখো এখান থেকে এই 0, তাহলে এটাও হয়ে যাবে -5। তাহলে দেখো এখানে দেখছি যে +6, -11, তাহলে +6 +11, এই যে কমা জায়গাটায় আমরা কি দিলাম? প্লাস চিহ্ন দিলাম। কেন? আমাদের যেহেতু যোগফল নির্ণয় করতে বলেছে তাই। তাহলে কি হবে? +6 আর এই প্লাস মাইনাসে -11। আমি আগের অঙ্কে কী বললাম? যে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে প্লাস বা মাইনাস সেটা এখানে আসবে। প্লাস থাকলে লিখতে হয় না, কিন্তু মাইনাসটা লিখতেই হবে। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা এখানে চলে আসবে। 11 থেকে 6 বাদ দিলে কত হয়? 5। তাহলে এটাও দেখো একের দাগে 3-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো আমরা একের দাগে 4-এর অঙ্কটা করব। কি আছে একের 4-এরটা? আছে -5, -7। তাহলে আবার আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করে নেব। দেখো যেহেতু দেখো এর আগেও মাইনাস আছে, এর আগেও মাইনাস আছে, তাহলে মাইনাসের দিকে বেশি নেব। তো আমরা এখানে 0টা নিয়ে নেব এখানে, আর 0-র পরে আমরা এক ঘর নেব, এটা +1।
তারপরে দেখো -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13 -14। তাহলে আমরা 14 পর্যন্ত নিয়ে নিলাম। প্রথমে কি বলছে দেখো -5, তাহলে এই হচ্ছে 0, 0 এই আছে, 0 থেকে তাহলে বাঁদিকে আসবে, মাইনাসের দিকে আসবে, তাহলে -5 কোথায়? এখানে আছে, তাহলে কি হবে? এখান থেকে এই পর্যন্ত আসবে। দেখো তোমরা এগুলো কিন্তু স্কেল দিয়ে সুন্দর করে টানবে, তাহলে এদিকে আসছে, এরোটা এদিকে আসবে, তাহলে এটা হচ্ছে -5। তারপরে আবার দেখো -7 আছে, তাহলে এখান থেকে আমরা 7 ঘর আবার এদিকে আসবো, তাহলে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এই 12 ঘর -12 পর্যন্ত আসছে, তাহলে এইটা আবার আমরা এর সঙ্গে যোগ করে দেব, তাহলে এরোটা এদিকে মারবো যেহেতু বাঁদিকে আসছে, তাহলে এটা হয়ে গেল -7। তাহলে উত্তরটা কি হবে দেখো তো, ঠিক এখান থেকে এই 0 অর্থাৎ এই পর্যন্ত হবে উত্তর, যেহেতু সব মাইনাসের দিকে, -12, তাহলে উত্তর হবে -12। তাহলে দেখছি -5, -7, তাহলে এটা কী হবে? -5 কমা জায়গায় প্লাস, কারণ যোগ করতে বলেছে, তাহলে কি হচ্ছে -5 আর এই প্লাস মাইনাসে -7। এইবারে দেখো আগে তো বললাম যে বড় যে সংখ্যাটা থাকবে তার আগে যে চিহ্ন থাকবে সেটা উত্তরে আসবে, কিন্তু এখানে দেখো ছোট সংখ্যার আগেও মাইনাস আছে, বড় সংখ্যারও আগে মাইনাস আছে, তাহলে কি হবে? দেখো যখন দেখবে এরকম দুটো সংখ্যার আগে মাইনাস আছে তখন কি হবে? উত্তরে একটা মাইনাস আসবে, মনে রাখবে কথাটা। আর যেহেতু 5-এর আগেও মাইনাস, 7-এর আগেও মাইনাস, তাহলে কি হবে? মাইনাস 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 কী হয়? প্লাস হয়, ওই জন্য 5 আর 7 যোগ হবে, তাহলে 7 আর 5-এ কত হবে? যোগ করলে 12 হয়। তাহলে এটা হয়ে গেল 1-এর 4-এরটা। এরপরে আমরা করব 1-এর দাগের 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা কি আছে? +8, -8। তাহলে আমরা সংখ্যা রেখাটাকে টেনে নেব। দেখো এই হলো 0, তাহলে দেখো +1 +2 +3 +4 +5 +6 +7 আর +8। এদিকে দেখো -1 -2 -3 -4 -5 -6 -7 আর -8, আর একটা নিতে পারি -9, এদিকেও আর একটা বাড়িয়ে নেব +9। এইবারে দেখো প্রথমে আছে +8, তাহলে এই 0 থেকে +8 ডান দিকে যাবে, তাহলে এখান থেকে আমরা এই +8 পর্যন্ত যাব, তাহলে প্রথমে এদিকে গেছে +8। এরপরে কি হবে? আবার আছে -8, তাহলে -8 এখান থেকে এখানে আসবে আবার, ঠিক আবার দেখো তাহলে এদিকে আসছে -8, তাহলে দেখো +8 এখানে গেল, আবার -8 সেই 0-তে ফিরে আসলো, তাহলে এর উত্তর কী হবে? 0ই হবে, সমান কী হবে? এটাই উত্তর, মানে 0ই হবে। তাহলে দেখছি +8, -8, তাহলে +8 এখানে কি আসবে? প্লাস চিহ্ন আসবে, -8 যেহেতু যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে +8 প্লাস মাইনাসে -8। তাহলে দেখো তোমরা জানো নিশ্চয়ই যে একই সংখ্যা বিয়োগ করলে কি হয়? 0 হয়ে যায়। আর এটা বীজগণিতিক দেখো কি করে হয়, এই +8 আর -8 অর্থাৎ 8 থেকে 8 বিয়োগ করতে হবে, তা 8 থেকে 8 বিয়োগ করলে কি হয়? 0 হয়ে যায়।
এখানে প্লাস মাইনাস কিছু আসবে না। ঠিক আছে, দেখো 5 অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো আমরা 6 অঙ্কটা করব। 6 অঙ্কটা আছে +7, -7। তাহলে আমরা একটা সংখ্যা রেখা টেনে নেব। তাহলে এখানে এই 0, +1, +2, +3, +4, +5, +6, +7, +8। কারণ আমাদের 7 পর্যন্ত আছে, আমরা একবার বেশি নিলাম। ঠিক আছে, এদিকে আমরা এরকম 8 পর্যন্ত নেব। দেখো -1, -2, -3, -4, -5, -6, -7, -8। তাহলে দেখো প্রথমে কি আছে, +7 আছে। তাহলে আমরা এখান থেকে চলে যাব সোজা +7 আছে এখানে, এই চলে গেল +7। তারপরে আবার -7 আছে, তাহলে এখান থেকে আবার কোথায় আসবে, এদিকে চলে আসবে, অ্যারোটা এদিকে, এটা হচ্ছে -7। তাহলে দেখো সেই 0-তে এসে ফিরে গেছে, তাহলে এটা কি উত্তর হবে, 0ই উত্তর হবে। তাহলে দেখো দেখছি +7, -7, +7, +7। তাহলে এই +7 আর এদিকে দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে। তো +7 আর -7 কী হবে, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে, অর্থাৎ 7 থেকে 7 বিয়োগ করলে কী হয়, 0 হয়। তোমরা প্লাস মাইনাস এরকম কেটেও দিতে পারো। তাহলে এটা হয়ে গেল 6 অঙ্কটা। এরপরে আমরা 1 দাগের 7 অঙ্কটা করব। দেখো VII 7 অঙ্কটা আছে +9, -17। তাহলে আমরা সংখ্যা রেখাটা প্রথম টেনে নেব। দেখো এই হলো 0, +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10। 10 পর্যন্ত নিলাম। তারপরে এদিকে দেখো -1, -2, -3, -4, -5, -6, -7, -8, এটা 8 হবে, -9 আর এই -10। তো আমরা 10 পর্যন্তই টানলাম। প্রথমে দেখো +9 আছে, তাহলে 0 থেকে ডান দিকে যাবে। তাহলে +9টা দেখো এখান থেকে এই পর্যন্ত, এই 9-এর ঘর পর্যন্ত। আর তোমরা কিন্তু এগুলো সুন্দর করে স্কেল দিয়ে টেনে করবে, হ্যাঁ। তাহলে অ্যারোটা এদিকে, যেহেতু ডান দিকে গেল, প্লাস যেহেতু +9। এরপরে কী হবে দেখো -17 আছে, তাহলে -17 কী হবে, এখান থেকে 17 ঘরের দিকে আসবে। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে এই পর্যন্ত আসছে, -8 পর্যন্ত আসছে। তাহলে এটা এরকম স্কেল দিয়ে তোমরা টানবে, মনে থাকে যেন, টেনে দিলাম। তাহলে দেখো এটা অ্যারোটা তাহলে এদিকে এসেছে, তাহলে এখানে হবে -17। তাহলে উত্তর কোনটা হবে, ঠিক এইখান থেকে এই 0। যেহেতু মাইনাসের দিকে উত্তরটা আছে, তাহলে এটা কি হবে, -8 ঘর পর্যন্ত আছে, তাহলে -8। তাহলে দেখো দেখছি +9, -17 সমান +9 + -17। যেহেতু যোগফল বলেছি তাই কমা জায়গায় প্লাস নিয়ে নিলাম।
তাহলে +9 প্লাস মাইনাসে কী হয়, মাইনাস হয় 17। এইবারে দেখো এখানে বড় সংখ্যার আগের কী আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস আসবে। আর 17 থেকে 9 বাদ দিয়ে দেবো। তাহলে দেখো 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে 8। তাহলে এই হয়ে গেল একের দাগের 6-এর 7-এর অঙ্কটা। এরপরে আমরা একের দাগের লাস্ট 1-এর 8-এরটা করব। দেখো একের দাগের লাস্ট অঙ্ক 8-এরটা। কি আছে, -11, -9। তো আমরা একটা সংখ্যা রেখা টেনে নেব। দেখো যেহেতু দুটো মাইনাসের দিকে আছে, তাহলে মাইনাসের দিকে বেশি সংখ্যা রেখা টানতে হবে। ওই জন্য দেখো এখানে 0 নিলাম, আর 0-র পরে শুধু একটা সংখ্যাই নেব, +1, বাকি সব মাইনাসের দিকেই টানবো। দেখো -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12, -13, -14, -15, -16, -17, -18। ব্যাস এই পর্যন্তই টানবো। প্রথমে দেখো কি আছে, -11, তাহলে এখান থেকেই 11 পর্যন্ত আসবে প্রথম, এই পর্যন্ত, এই 0 থেকে। তাহলে এদিকে এসেছে, তাহলে -11। তারপরে আবার -9, এখান থেকে 9 ঘর গুনবো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, সংখ্যাটা একটা ছোটো হয়ে গেছে, 19, আর এখানে নেব -20। তাহলে এখান থেকে দেখো এই 20 পর্যন্ত আসবে, এই পর্যন্ত নিয়েছি। তাহলে এটাও এসেছে এদিকে, তাহলে এখানে লিখে দেবো -9। তাহলে দেখো উত্তরটা কত হবে, ঠিক এখান থেকে এই -20 থেকে এই 0 পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা একটা সরলরেখা টেনে নেব। তাহলে এইটা হবে -20। তাহলে দেখো দেখছি -11, -9 যেহেতু যোগ করতে বলেছে, তাহলে কমা জায়গায় কি করব, প্লাস চিহ্ন নিয়ে নেব। তাহলে -11 প্লাস মাইনাসে -9, দেখো দুটো সংখ্যার আগে আবার মাইনাস, তাহলে এখানে কি হবে, মাইনাস এসে যাবে। আর যেহেতু দুটো সংখ্যার আগে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 11 আর 9 যোগ হবে, 11 আর 9 যোগ করলে কি হয়, 20। তাহলে আমাদের দেখো একের দাগের সমস্ত অঙ্কগুলোই শেষ হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার